গাইস মনে হচ্ছে আজকে একটা স্বাধীন দেশে হাঁটতেছি আমি। মনে হচ্ছে অবিরুদ্ধ একটা দেশ অনেক দিন পর স্বাধীন হয়েছে। চারপাশে মানুষ প্রচুর পরিমাণে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন করতেছে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। মোরে গাইস বিজয় শো দেখতে বের হয়েছিলাম, সত্যি দেখে মনটা ভরে গেছে। মনে হচ্ছে একটা স্বাধীন দেশে আমরা আবার ফেরত এসেছি। স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতেছে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই বের হয়ে গেছে রাস্তায়। অসাধারণ লাগতেছিল এই মুহূর্তটা। যা 71 সালের বিজয়টা দেখিনি, 52 ভাষা আন্দোলনের বিজয়টা দেখিনি, বাট এখন এই 2024-এ এসে সত্যি একটা বিজয় দেখতে পাচ্ছি। এই বিজয়ের মাঝে মনটা খারাপ, বিকজ হচ্ছে যে সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই শুনতে পাই যে নানি শাশুড়ি মারা গেছে। আর সমস্যা হয়ে গেছে, যাওয়া তো যাচ্ছে না, রাস্তাঘাট সবই বন্ধ, বাট মানুষটাকে যেতেই হবে, যে বিকজ সে হচ্ছে ঘরে সবার বড় নাতি, আর আমি হচ্ছে বড় নাতিন জামাই। সো দ্যাটস আমাদের যাওয়াই উচিত। পরে চিন্তা করলাম যাই থাকে কপালে, বের হয়ে যাই। অনেক কষ্টে সেখানে গিয়ে তাকে দিয়ে আসছি এবং আমি জানাজা অ্যাটেন্ড করে চলে আসছি। গাইস বিজয় তো চলে আসছে, বাট আমাদের হাতে এখন সবচেয়ে বড় যে জিনিসটা প্রবলেম বা চ্যালেঞ্জিংয়ের বিষয়, সেটা হচ্ছে যে দুর্নীতি। আমাদের একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে আগামী প্রজন্মের হাতে তুলে দিয়ে যেতে হবে। বিকজ গত দিনগুলো দুর্নীতি এত পরিমাণে ছিল আমাদের অর্থনীতি একেবারে ডাউন করে দিয়ে গেছেন তারা। সো আমাদের এই প্রথম কাজটাই হবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে দেওয়া। সো সেটাই আমাদের ফোকাস হওয়া উচিত এখন।